সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরও একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। তৈরি করে দেখাবো কোনো প্রকার ব্লেন্ডার কিংবা রান্না করার ঝামেলা ছাড়া কিভাবে দারুণ মজার একটা শরবত তৈরি করবেন সেই রেসিপিটাই। অনেকেই হয়তো এই শরবতটা রাস্তার ধারে বিক্রি করতে দেখেছেন বা রাস্তার পাশ থেকে কিনেও খেয়েছেন। তবে আজকের রেসিপিটা আমি সম্পূর্ণ আমার মতো করে তৈরি করছি। আশা করছি আপনাদেরও খুবই পছন্দ হবে। আর এর স্বাদ কিন্তু রাস্তার পাশের দোকানগুলোর থেকে কোনো অংশেই কম নয়, বরং স্বাস্থ্যকর উপায়ে ঘরেই আপনি অল্প খরচে এবং অল্প সময়ে এই শরবতটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। শরবত তৈরি করার জন্য প্রথমে আমি এখানে তুকমা নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। এই তুকমার ভেতরে কিন্তু অনেক সময় ছোট ছোট পাথর থাকে, তাই তৈরি করার আগে এটা একটু পরিষ্কার করে নেবেন। এবার এর ভেতরে সামান্য একটু পানি দিয়ে আমি তুকমাটা আগে একটু ধুয়ে নিচ্ছি। এখন আবারও এর ভেতরে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি এবং এটা ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। তবে পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আমি এখানে 2 টেবিল চামচ তুকমার জন্য আনুমানিক 4 টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি। তুকমাটা ভিজতে ভিজতে আমি কিন্তু অফ স্কিনে ফলগুলো সব কেটে নিয়েছি। এখন শরবতটা আমরা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে একটা বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি। এবার এর ভেতরে আমি পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। পানিটা সম্পূর্ণ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আমি যেহেতু এখানে 3 কাপ শরবত বানাবো, এই কারণে আমি 3 কাপ পানি এখানে ব্যবহার করেছি। এখন এর ভেতরে আমি ট্যাং দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ, অর্থাৎ প্রতি কাপের জন্য আমি 1 টেবিল চামচ করে ট্যাং ব্যবহার করেছি। তবে ট্যাংটা সম্পূর্ণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। চিনি দিয়ে দিয়েছি 6 টেবিল চামচ। মিষ্টিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এখন এই চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে কেউ চাইলে চিনিটা পাউডার করেও মিশাতে পারেন, আবার চাইলে সুগার সিরাপও এখানে ব্যবহার করতে পারেন। এখন আগে থেকে ভিজিয়ে রাখা সেই তুকমাটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। তবে দেখতেই পাচ্ছেন তুকমার ভেতরে কিন্তু কোনো প্রকার পানি নাই। আমি যতটুকু পানি দিয়েছি সবটুকু পানি কিন্তু এই তুকমাটা টেনে নিয়েছে। তুকমাটা দিয়ে এটাও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা মালটা নিয়েছি। আমি অর্ধেকটা মালটা এভাবে গোল করে কেটে নিয়েছি, আর বাকি অর্ধেকটা মালটা আমি একটু কিউব করে কেটে নিয়েছি। এখন কিউব করে কেটে নেওয়া মালটা থেকে আমি এভাবে চেপে মালটার রস এবং মালটার কিছুটা কোষ আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। শুধু চেপে রসটা বের করে দিবেন না, কিছুটা মালটার কোষও এর ভেতরে দিয়ে দিতে হবে। তো এভাবে করে আমি সবটুকু মালটা চেপে এই রস এবং কোষটা দিয়ে দিচ্ছি। মালটার রসটা দিয়ে এখন এর ভেতরে আনার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 4টা খেজুর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন সেটাও আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের একটা আপেল থেকে আমি অর্ধেকটা আপেল এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন সেটাও আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খুব ভালোভাবে সবকিছু একটু মিশিয়ে নিতে হবে। তবে কেউ চাইলে এর ভেতরে পেঁপে অথবা আমও ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন। আবার কেউ চাইলে এর ভেতরে কিছুটা ইসবগুড়ি ভুষিও ব্যবহার করতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ঝটপট এবং মজাদার একটা শরবত। এবার এটা আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। পরিবেশনের আগে অবশ্যই কিছুটা আইস কিউব দিয়ে এটা পরিবেশন করবেন। শরবতটা যত বেশি ঠান্ডা হবে স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। তবে আপনারা চাইলে শরবতটা কিন্তু ইফতারের 2-3 ঘন্টা আগে তৈরি করেও এটা ফ্রিজে রেখে দিতে পারেন।
রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর রেসিপি পছন্দ হলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিবেন, তাহলে নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।